যুবকরা, আজ থেকে তোমাদের নতুন স্লোগান দিয়ে যাচ্ছি। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার কোরআন বড়, ঈমান বড়, ইসলাম বড়। এই স্লোগানকে হৃদয়ে লালন করতে হবে। তারপরে রাজনীতি, এটার উপর রাজনীতি যেতে পারে না। কতগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। এবার একজন মৌলভী সাহেব আমারে প্রশ্ন করছে যে আপনি যে দোষ ধরেন, তা আপনি ধর্মমন্ত্রী হলে কি করতেন? আমি কি করতাম? ইউটিউবাররা জবাবটা ভালো করে নয়। প্রথম কথা হচ্ছে, আমি তো গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী বানাইলেও হব না। ইতিমধ্যে আমার কাছে বড় বড় দল থেকে অফার আসছে। আমি বলছি আমি এই আদর্শ বিশ্বাস করি না। ওজোর হিসেবে গেলে আপনারা যান, আমাকে টানার দরকার, এটা আমার আদর্শ না। দুই, খেলাফার ভিত্তিতে যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো, তা আমরা দুইটার একটা কাজ করতাম। এক, হিন্দুদেরকে আমরা জিজ্ঞেস করতাম তোমরা কি ধর্ম পালন করবা ধর্মগ্রন্থ অনুযায়ী না সংস্কৃতি অনুযায়ী? তো যারা খাঁটি হিন্দু তারা কি বলবে? ঋগ্বেদ, বেদ, এই সবগুলো হিন্দুদের পুস্তকে এসেছে। হিন্দুরা কোন প্রতিচ্ছবি, প্রতিমা, ভাস্কর্য নির্মাণ করতে পারবে না। এক সত্তার ইবাদত করতে হবে। তো তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আমাদের কাজ হলে তখন মূর্তিগুলো কি করে দেওয়া, পরিষ্কার করে দেয়। আর যদি বলে না ধর্ম টর্ম বুঝি না, বাপদাদা করছে, সংস্কৃতি মানি, আমরাও করব, আমরা জায়গা নির্ধারণ করে দেব, ওখানে থাকো। আমারে গলায় রশি দিয়া ফাঁসিতে লটকাইল ধর্মমন্ত্রী হইলে আমি পূজার মণ্ডপে যাইতাম না। এখন নতুন ধর্মমন্ত্রী হয়েছে, আগে কি ছিল না? আলেমরা, মুফতি ওয়াক্কার সাহেব কি ধর্মমন্ত্রী ছিল না? ইনকিলাবের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল মান্নান সাহেব কি ধর্মমন্ত্রী ছিল না? জীবনে পূজার মণ্ডপে গেছে, গির্জায় গেছে, মন্ত্রণালয় চালাইছে না? এখন মন্ত্রণালয় চালাইতে, গির্জায় যেতে আর মন্দিরে যেতে দরকারটা কি? দরকার কি বুঝি, এটা হচ্ছে পশ্চিমা বাবাদের ঠেলা। যে ক্ষমতায় যাইতে হলে মৌলবাদ ছাড়তে হবে, ক্ষমতায় যাইতে হলে মৌলবাদ। মারহুম মাওলানা দিলাওয়ার হোসেন সাঈদী আল্লাহ থেকে ব্যস্ত রিসিভ করছে। 10 বছর এমপি ছিল, 6 বছর। তার নির্বাচনী এলাকা পিরোজপুরে গেলে দেখবেন প্রতি মহল্লায় হিন্দু বাড়ায়। ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন সাঈদী সাহেব, কিন্তু কেউ একটা ফুটেজ দেখাতে পারবে না